গোলাম মোস্তফা রুবেল আমার সঙ্গে যোগ দিয়েছেন। তিনি আছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন কেন্দ্রে। রুবেল, ভোট গ্রহণের একদম শুরুর সময় শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখলেন এবং তারা কি বলছেন একটু জানতে চাই। একটি উৎসবমুখর পরিবেশই দেখাই, সেটা দেখতে পারবেন দুটি লাইন এবং দীর্ঘ লাইন, সেই লাইন দুটি দেখানোর চেষ্টা করি। দেখতে পারবেন যে আসলে কতটা উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সিরাজি ভবনে মূলত এই ভোট গ্রহণ হচ্ছে। এখানে জুলাই 36 হল এবং বেগম রোকেয়া হল, দুটি হলের শিক্ষার্থীরা কিন্তু আসলে এখানে দাঁড়িয়েছেন। তাদের এই দীর্ঘ লাইনটি বলে দেয় যে তারা কতটা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আপনি তো ইতিমধ্যে ভোট দিয়েছেন, ভোট দিতে গিয়ে কোনো বিড়ম্বনা হয়েছে কিনা, কেমন পরিবেশ ভিতরে? আচ্ছা, ভেতরের পরিবেশ বেশ ভালো, তবে একটা জিনিস আমাদের খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমরা ভোট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের হাতের কালিটি কিন্তু উঠে গিয়েছে, যেটি কিন্তু অমোচনীয় হওয়ার কথা ছিল। তো এই বিষয়টা আমাদেরকে কষ্ট দিয়েছে। এবং পরিবেশ এখন পর্যন্ত কেন্দ্রের বেশ ভালো, এবং 35 বছর পরে যে রাকসুটা হচ্ছে এটার আনন্দ আমেজ আমরা গতকাল রাত থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এবং আমরা চাচ্ছি যে রাকসুটা যেন সুষ্ঠুভাবে হয় এবং কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই যেন আমরা সারাদিন ভোট দিতে পারি। ধন্যবাদ আপনাকে। আসলে অনেকটাই উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছেন এবং দীর্ঘ লাইনটা দেখতে পারবেন। মূলত বেগম রোকেয়া হলের যে লাইনটি, সেটিও কিন্তু অনেকটা দীর্ঘ লাইন রয়েছে। সবকিছু মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকে যে নির্বাচনটি অনেকটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং শেষ পর্যন্ত এইভাবেই হবে বলে আশা করছেন শিক্ষার্থীরা। রুবেল, আপনাকে ধন্যবাদ। আমরা আরেক সহকর্মী আছেন নাজমুল হাসান, এবার তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। তিনি যেই কেন্দ্রে আছেন সেখানকার খবরাখবর জানাবেন। জুবেরি আন্তর্জাতিক অতিথি ভবন কেন্দ্রে তিনি আছেন। নাজমুল, আপনি যেখানে আছেন সেখানকার চিত্র কেমন দেখছেন ভোট গ্রহণের, একটু জানাবেন এবং সেখানকার শিক্ষার্থীরা কি কোনো অভিযোগ করেছেন কিনা সেটিও জানতে চাই। আসলে সকাল থেকে খুবই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এখানে, এবং ভোটার উপস্থিতিও আমরা বেশ দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে আমরা যদি একজন ভোটারের সাথে কথা বলি যে আসলে ভোটের পরিবেশটা কেমন। জি আলহামদুলিল্লাহ, ভোটের পরিবেশ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো দেখছি, খুবই সুস্থভাবে ভোট হচ্ছে। আমরা খুবই উৎসবমুখরভাবে আমরা ভোট দিতে আসছি। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 35 বছর পরে নির্বাচন হচ্ছে। রাকসুর নির্বাচনকে ঘিরে এতদিন ধরে বিশ্ববিদ্যালয়ে একটা আমেজ ছিল। ইভেন গতকাল রাতেও ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় সবাই আনন্দে উল্লাসে ছিল। আমরাও চাই শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, কোথাও কোনো যাতে ঝামেলা প্রশাসন করছি এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভোটটা শেষ হোক, এটা আমরা চাই। আর কাছে একটাই দাবি থাকবে, তারা যেন প্রত্যেক ধন্যবাদ। যে বিষয়টি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠান দেখতে পাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছে তিনিও এই ভোটের পরিবেশ প্রকাশ করেছেন। সকাল থেকে যে উৎসবমুখর ভোট শুরু হয়েছে তা একেবারে বিকেল 4 পর্যন্ত অবধি এই পরিবেশটাই থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার প্রার্থী ও ভোটাররা। জি নাজমুল, শুনছিলাম আমরা। আমার আরেক সহকর্মী শফিক ছোটনও আছেন আমাদের সঙ্গে। শফিক, সতেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন কেন্দ্রে আছেন আপনি, আর সেখানকার খবরাখবর জানতে চাই। শুরুতে কেমন ভোট পড়লো এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখলেন, সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন? শুরুতে একটু জানিয়ে রাখি যে 3 থেকে 4% ভোট এরই মধ্যে এখানে ভোটাররা প্রদান করেছেন। এখানে মূলত সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন কেন্দ্র, দ্বিতীয় কেন্দ্র, এটি ফার্স্ট সায়েন্স বিল্ডিং বলা হয়, সেখানে শেরে বাংলা ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করছেন। এখানে 971 জন ভোটার রয়েছেন, তারা ভোট প্রদান করছেন। তবে ভোটের শুরুতে যতটা ভোটারের উপস্থিতি আমরা দেখেছি, যত সময় গড়াচ্ছে তত ভোটারের উপস্থিতি বাড়ছে। এবং এই মুহূর্তে ভবনের সামনে যদি একটু দেখায় যে আসলে প্রচুর সংখ্যক ভোটার তারা এসে জড়ো হয়েছেন এবং ভোট দিতে যাচ্ছেন। যারা ভোট দিয়ে বের হচ্ছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম ভেতরের পরিবেশ নিয়ে, তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত বেশ উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনো অভিযোগ কেউ করেননি, কোনো ভোটারও কোনো অভিযোগ করেননি। কিছুক্ষণ আগে কয়েকজন প্রার্থীও এসে এখানে ভোট কেন্দ্র পরিদর্শন করে গেছেন এবং পর্যবেক্ষক টিম যারা আছেন, টিমের সদস্য যারা আছেন, তারা এসে ভোট কেন্দ্র পরিদর্শন করে গেছেন। তারাও কিন্তু বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। শেষ পর্যন্ত অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে, সে পর্যন্ত এই পরিবেশ থাকবে এমনটি প্রত্যাশা করছেন ভোটাররা এবং প্রার্থীরা।
শফিক, অনেক ধন্যবাদ আপনাকে।